নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয়, জানেন আপনারা যে গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করি, সেই সঙ্গে আজকে কিছু জিনিস বলবো যেগুলো আপনারা আপনাদের জীবনে বাস্তবে মিলিয়ে নেবেন। এই বাস্তবে মিলিয়ে নেবেন এই পয়েন্টগুলো এইভাবেই যে আপনাদের জীবনে, আপনাদের বাড়িতে, আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে কিনা। কি ধরনের জিনিস? দেখুন, আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট জন্ম দিন থাকে, জন্ম সময় থাকে। কেউ সেটা বলতে পারেন বা কেউ সেটা বলতে পারেন না। তাহলে জন্মকুণ্ডলিতে এক একটা গ্রহ এক একজনের এক এক রকম ভাবে অবস্থান করে। আর যাদের জন্মকুণ্ডলী নেই তারা জ্যোতিষীর কাছে এসে হাত দেখান। রাস্তা দুরকম, যেদিক দিয়ে যান না কেন আপনার গন্তব্যস্থল একটা, সেই জায়গায় পৌঁছানো নিয়ে কথা। কিন্তু কখনো সখনো দেখবেন হাত দেখাচ্ছেন, জন্মকুণ্ডলী বিচার করাচ্ছেন জ্যোতিষীকে দিয়ে, কিন্তু আপনাকে বলছে যে আপনার ভাগ্যটা ভালো, আপনার ভাগ্যে এই মুহূর্তে দুঃসময়, ঝামেলা, ঝঞ্ঝাট চলার কথা নয়, কিন্তু আপনার বা আপনার পরিবারের ওপর নানা দিক থেকে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট চলছে। জানবেন আপনার বাড়িতে বহু সময়, বহু ক্ষেত্রে, বহু জনের মুখে শুনেছেন যে তন্ত্রক্রিয়া বলে কিছু একটা আছে। তন্ত্রক্রিয়ার দুটো ভাগ, কেউ ভালো কাজ করেন, কেউ খারাপ কাজ করেন। অর্থাৎ তন্ত্রের কোনো শুভ দিক প্রয়োগ, কোনো অশুভ দিকে প্রয়োগ। তাহলে আপনার কোনো শত্রু আছে, আপনার কোনো এমন কেউ আছে যারা আপনাকে দেখে হিংসা করছেন, আপনার ভালো চাইছে না, এরকম ব্যক্তি অনেক আছে। আপনার পরিবারের মধ্যে হতে পারে, নিজেদের মধ্যে হতে পারে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। তাহলে পরে বহু সময় দেখবেন, বহু জায়গায় শুনবেন বাড়িতে কেউ কিছু ফেলে রেখে গেছে। জামা কাপড়ের কোন একটা কর্নার বা শাড়ির আঁচল কেটে নিয়ে চলে গেছে। কোথাও কোনো জামা কাপড় মেলেছেন, টাঙিয়েছেন, সেখান থেকে একটা জামা কাপড় উধাও বা একটা রুমাল উধাও, পকেটে রুমাল ছিল, রুমালটা নেই, উধাও। বহু সময় দেখবেন আপনার বাড়িতে নানা রকম অশুভ তন্ত্রক্রিয়া প্রয়োগ হয়েছে, এই রকম কিছু সিমটম। সিমটমগুলো কি রকম আপনারা ভাবতেই পারেন যে আমার বাড়িতে বা আমার ওপর তন্ত্রক্রিয়া প্রয়োগ হয়েছে এবং অবশ্যই সেটা অশুভ তন্ত্রক্রিয়া। সেটা ফল কিরকম হতে পারে? কারণ চেম্বারে এই ধরনের ব্যক্তি, এই ধরনের মানুষেরা ভীষণ পরিমাণে আসেন এবং তাদের সমস্যা জানান। সে সমস্যা যাই হোক, নানা রকম সমাধানের রাস্তা রয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। তন্ত্রমতে যেমন ক্ষতির কাজ বহু লোক করে, আবার তন্ত্রমতে সেই ক্ষতির সমাধানের রাস্তাও বহু মানুষ করেন। কি কি খারাপ দিক আসতে পারে? আপনার বাড়িতে ডিস্টার্ব করা আছে, আপনার বাড়িতে ক্ষতি করা আছে, আবার বাড়িতে 5 জন মানুষ, একজন ব্যক্তির নামে হয়তো ক্ষতি করা আছে, এরকমও হয়। তাহলে বাস্তুতে ক্ষতি করা, আপনি যে বাড়িটা বানিয়েছেন, বাড়ির যে বিল্ডিং কনস্ট্রাকশন যেটা হয়েছে প্ল্যান ওয়াইজ, সেই প্ল্যানটা আপনি করিয়েছেন কোনো বাস্তুবিদকে দিয়ে, অথবা নিজের ইচ্ছায়, অথবা ইন্টারনেট থেকে সার্চ করে বের করে করেছেন। আপনার প্ল্যানে কোথাও কোনো রকম বিন্দুমাত্র খুঁত বা ভুল নেই, সবকিছু প্ল্যান ওয়াইজ হয়েছে, সুন্দর বাড়িঘর দুয়ার। কিন্তু ওই যে কেউ একজন ব্যক্তি আপনার পরম উপকারী রয়েছেন, যে আপনার একদম বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। বিষয়টা বাড়িতে বা বাস্তুতে ক্ষতি করা লোকের দ্বারা, ম্যানমেড, মানুষের দ্বারা সৃষ্টি, মানুষের তৈরি করা। যদিও হরোস্কোপে এগুলো পাওয়া যায়, হরোস্কোপে এগুলো পাওয়া যায়, শনিকে দেখলে, কেতুকে দেখলে এগুলো পাওয়া যায়। তো আজকে যেহেতু হরোস্কোপ নিয়ে আলোচনা করছি বাস্তু সমস্যা নিয়ে, বা আপনাদের জীবনের যে যে সমস্যাগুলো আছে মিলিয়ে দেখুন এই সমস্যাগুলো হচ্ছে কিনা। বাড়িতে যদি তন্ত্রমতে ক্ষতি করা থাকে, প্রথম কথা, বাড়িতে শান্তি থাকবে না, বাড়িতে কোনোভাবে শান্তি থাকবে না। বাড়িতে অযথা ঝামেলা, অশান্তি সৃষ্টি হবে। আপনি ঝামেলা করছেন না, ঝামেলা চাইছেন না, অটোমেটিক বাড়িতে ঝামেলা, অশান্তি শুরু হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে খুব শান্তি ছিল, শান্তির পরিবেশ ছিল, এখন আর বাড়িতে শান্তি নেই। সবার সঙ্গে, প্রত্যেকের দেখবেন আগে একটা সুন্দর বনিবনা ছিল, সেই বনিবনা ব্যাপারটা ভেঙে গেল।
প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বনিবনার অভাব শুরু হয়েছে। এটা আপনাদের বাড়িতে বহু হাজার হাজার বাড়িতে হয়। তার কারণ বহু মানুষ আছে একজন আরেকজনের ভালো উন্নতি সহ্য করতে পারে না, তখন হিংসার বশবর্তী হয়ে খারাপ কাজগুলো করে, অন্যকে দিয়ে করায়। তার টাকা যাচ্ছে, সে টাকা খরচা করে আপনার ক্ষতি করছে। বহু সময় দেখতে পাবেন, দেখবেন এই ক্ষতির বা এই সমস্যাটা শুরু হতে হতে চলতে চলতে আস্তে আস্তে আর্থিক ক্ষতি শুরু হতে থাকবে বাড়িতে। আর্থিক ক্ষতি, টাকা পয়সা আসছিল, টাকা পয়সা রোজগার হচ্ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ব্যবসা করছেন, ভালো ব্যবসা, রানিং ব্যবসা ছিল, খুব সচল ব্যবসা, সেই ব্যবসা আস্তে আস্তে অচল হয়ে যাবে। সেই ব্যবসা আস্তে আস্তে বন্ধের মুখে চলে যাবে, অথবা ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আপনি কি চেয়েছিলেন আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাক, আপনার পরিবারের ব্যবসাটা বন্ধ হয়ে যাক? আপনি কি চেয়েছিলেন আপনার রানিং ব্যবসাটা আস্তে আস্তে একদম অচল হয়ে যাক? চাননি তো। কেন হলো? কোনো কারণ তো নেই। যে বাড়িতে আপনারা রয়েছেন, হয় বাড়িটা নতুন বাড়ি করেছেন, অথবা এই বাড়িটা পিতৃপুরুষের ঠাকুরদাদার আমলের বাড়ি, যুগ যুগ ধরে সবাই বাস করছে। হঠাৎ করে কেন এই রকম সমস্যা আসলো, কখনো কি নিজের মনকে প্রশ্ন করে দেখেছেন? যদি প্রশ্ন করতেন তাহলে কিন্তু উত্তর পেতেন। আপনারা বহু সময় দেখবেন কেউ কাউকে সহ্য করতে পারছে না, বাড়িতে কেউ কাউকে সহ্য করতে পারছে না। এ ভাবছে বাড়ি থেকে চলে গেলে ভালো হয়, ও ভাবছে ও মরে গেলে ভালো হয়, ও ভাবছে যতক্ষণ না এ সমস্যায় পড়ছে ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। ভীষণ ভাবে অসহ্য একটা আচরণ। বাড়ির বাইরে আছেন, ভালো আছেন, যেই বাড়িতে ঢুকছেন বাড়ির পরিবেশটা গুমোট, যেন মনে হচ্ছে আপনার মানসিকভাবে ভীষণ অশান্তির শিকার হচ্ছেন আপনি। এগুলো তন্ত্র মতে ক্ষতি করা, কেউ না কেউ ক্ষতি করেছে। তন্ত্র মতে সমাধানের রাস্তা আছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আমি বশীকরণ কাজ করি না, শত্রু, বাস্তু সমস্যা, এই ধরনের কাজগুলো বা এক্সেট্রা এক্সেট্রা আরো যে সমস্যাগুলো আছে, যেই সমস্যাগুলো আমি মুখে বলবো যে হ্যাঁ এই সমস্যার সমাধান করতে পারবো, করবো, চ্যালেঞ্জ করি। আর যে সমস্যাটার সমাধান আমি করতে পারবো না, আমি মুখের উপর না করে দেই যে আমার দ্বারা এই কাজটা হবে না। তন্ত্রমতে স্থায়ী প্রতিকার আমি প্রত্যেক দিন উল্লেখ করি। তন্ত্রমতে স্থায়ী প্রতিকার অবশ্যই আছে। তন্ত্রমতে স্থায়ী প্রতিকার হয়, তন্ত্র সত্যি। সব তান্ত্রিক সত্যি নয়, কিন্তু তন্ত্র সাবজেক্টটা সত্যি। দেখবেন আপনার বাড়িতেই টাকা পয়সা বাড়িতে আসছিল, রোজগার হচ্ছিল, টাকা পয়সা সঞ্চয় বাড়ছিল। ইদানিং কি হয়েছে, ভীষণ ভাবে টাকা পয়সা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। টাকা পয়সা ভীষণ ভাবে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সারা বছর রোগ ব্যাধি লেগেই রয়েছে, অসুস্থতা লেগেই রয়েছে। বাড়ির প্রত্যেকটা সদস্য সুস্থ ছিলেন, ইদানিং দেখছেন বা কিছুদিন ধরে দেখছেন, কয়েক বছর ধরে দেখছেন বাড়িতে কেউ না কেউ খুব অসুস্থ, রোগ ব্যাধি লেগেই রয়েছে। ওষুধ খাচ্ছেন, মেডিকেল সায়েন্স সত্যি, চিকিৎসা বিজ্ঞান সত্যি, তা সত্ত্বেও দেখবেন আপনি যেন সুস্থ হতে পারছেন না। আপনার শারীরিক সমস্যা একটা সারছে আর একটা শুরু হচ্ছে, একটা সারছে আর একটা শুরু হচ্ছে, অথবা বাড়ির অন্য কোনো ব্যক্তিদের একজন বাই একজন লেগেই রয়েছে সমস্যা। এই সমস্যাগুলোর সমাধানের রাস্তা কি? অবশ্যই স্থায়ী তন্ত্রক্রিয়া। অশুভ তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে, এর হাত থেকে বাঁচতে গেলে স্থায়ী তন্ত্রক্রিয়া করতে হবে, না হলে এই সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন না। গায়ের জোরে পিঠ দিয়ে যদি আপনি দেয়াল ঠেলেন, দেয়ালকে ভাঙতে পারবেন না, সম্ভব নয়। আপনার পিঠের ছাল উঠে যাবে, দেয়াল দেয়ালের জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। তার মানে গায়ের জোরে সব জিনিস হয় না, মুখের জোরে সব জিনিস হয় না। আমি বহু মানুষকে বহু লেকচার দিতে শুনেছি, আমি মানি না, বিশ্বাস করি না। ভবিষ্যতে তারাই দেখেছি আবার এই সাবজেক্টটাকে ভীষণভাবে মানছে, বিশ্বাস করছে। কেন? ঠেলায় পড়েছে। ঠেলায় পড়লে মানতেই হবে, কিচ্ছু করার নেই। যদি ভাবেন মনের জোর, একটা সময়ে মনের জোর ভেঙে যাবে। যদি ভাবেন গায়ের জোর, একটা সময় গায়ের জোর নষ্ট হয়ে যাবে। মানতে আপনাকে হবে।
আপনার বাড়ি और আপনার পাশের বাড়ি और আপনার প্রতিবেশী और আপনার আত্মীয় স্বজন বহু জায়গায় খোঁজ নিয়ে দেখবেন বা কানেও আসে আপনাদের তন্ত্রমতে ক্ষতি করেছে, কেউ কেউ বাড়িতে ক্ষতি করেছে, কেউ বাস্তুতে ক্ষতি করেছে এবং মানুষের দ্বারা এই ক্ষতিটা হয়েছে। আপনার বিল্ডিং কনস্ট্রাকশন প্ল্যান একদম ওকে, নো প্রবলেম, একদম কনস্ট্রাকশন যেভাবে হওয়ার কথা সেইভাবেই বিল্ডিং হয়েছে, তারপরেও এরকম প্রবলেম কেন? অথবা আপনার বাড়িটা বহু বছর আগেকার, এতদিন তো শান্তি ছিল, হঠাৎ করে কেন শান্তিটা নেই? দেখবেন স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না। সন্তান, যে সন্তান অবশ্যই আপনাদের বাধ্য হওয়া উচিত, সেই সন্তান অসভ্য আচরণ করছে, অভদ্র আচরণ করছে, আপনার কন্ট্রোলের বাইরে অথবা আপনাদের কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল। বন্ধু বান্ধব নেশাগ্রস্ত, তার জীবনের সুসময়গুলো, সুযোগগুলো প্রত্যেকটা দিন একটা একটা করে দিন হারিয়ে ফেলছে তারা। অর্থাৎ আপনার সুখের বাড়ি, শান্তির বাড়ি, সুখের পরিবেশ, শান্তির পরিবেশ কেউ না কেউ নষ্ট করে দিয়েছে। হয়তো আপনার পরম বন্ধু, হয়তো আপনার পরম মিত্র, যে গোপনে কাজটা করে দিয়েছে, জানতেও পারেননি। সে হয়তো রোজই আপনার বাড়িতে যাওয়া আসা করে, আপনি তার বাড়িতে যাওয়া আসা করেন, হয়তো আপনার বাড়ির মধ্যেই সেই ব্যক্তিটা বসে রয়েছে, জানেন না। এই ধরনের ঘটনা প্রচুর প্রচুর পরিমাণে আছে। যদি এরকম সমস্যা থাকে জানাবেন, 100% ঠিক করে দেবো। কারণ আজকে অনেকের বক্তব্য ছিল যে এই ধরনের একটা প্রোগ্রাম করতে, সেই জন্যই একটা এই ধরনের প্রোগ্রাম এবং এর সলিউশনের রাস্তাগুলো অনেক ভাবে হতে পারে। এই যে সমস্যাগুলো মেটার রাস্তা অনেক রকম হতে পারে, কিন্তু যদি স্থায়ীভাবে মেটাতে চান তাহলে তন্ত্র মতে স্থায়ী প্রতিকার দরকার, তন্ত্র মতে স্থায়ী প্রতিকার দরকার। দেখবেন বহু মানুষের বাড়িতে চাকরি করছেন, তাহলে চাকরি করলে নির্দিষ্ট প্রত্যেক মাসের শেষে বা শুরুতে যাই বলুন একটা মাইনা আসে, ফিক্সড ইনকাম। তাহলে সেখানে অর্থ রোজগারটা কমে যাওয়ার ব্যাপার নেই, কিন্তু দেখবেন প্রতি মাসে প্রচুর টাকা মাইনা পাচ্ছেন, কিন্তু মাইনা হাতে আসার আগেই আপনার ফাইনাল হয়ে রয়েছে কোন কোন জায়গায় টাকাগুলো খরচা হবে। অর্থাৎ যা রোজগার করলেন কিছুই বাড়িতে বা ঘরে থাকলো না, কিছুই সেভিংস হলো না। যা টাকা রোজগার করলেন সম্পূর্ণ টাকা জলের মতো আপনার হাত দিয়ে বেরিয়ে গেল। সারা মাসের শেষে একবার মাইনা পেলেন, সব টাকা বেরিয়ে চলে গেল। তারপর যদি কোনো রোগ হয় ট্রিটমেন্ট কিভাবে হবে? যদি অন্য কোনো প্রয়োজনে টাকা লাগে কারোর থেকে ধার করতে হবে। এই ধরনের সমস্যাগুলো দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে বহু বাড়িতে রয়েছে। জানবেন কেউ না কেউ আপনার বাড়ির উপর বা আপনার উপর, আপনার বাড়ির উপর বা আপনার উপর অশুভ তন্ত্র ক্রিয়া প্রয়োগ করেছে, না হলে এই ধরনের সমস্যা হয় না। যোগ্যতা আছে, প্রচুর যোগ্যতা আছে, কাজ পাচ্ছে না, অথবা যোগ্যতা ছিল, ভালো কাজও পেয়েছিল, হঠাৎ করে চলে গেল, কাজটা চলে যাওয়ার পর নতুন করে আর কাজকর্ম হচ্ছে না, ইনকামের কোনো রাস্তা তৈরি হচ্ছে না। যেখানে যাচ্ছে সেখানেই ফেলিওর, যেখানে যাচ্ছে সেখানেই হচ্ছে না, হবে না, এরকম একটা ব্যাপার। যদি আপনাদের কারোর বাড়িতে বা কারোর জীবনে এই ধরনের সমস্যা থেকে থাকে, যে কোনো ভালো ব্যক্তিকে দিয়ে সমস্যাটার সমাধান করিয়ে নিন। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আমার চেম্বার আপনারা প্রত্যেকেই জানেন, আমার বাড়ি রানাঘাট, রানাঘাটে বাড়িতে চেম্বার, কালীঘাটে চেম্বার, দক্ষিণেশ্বরে চেম্বার। হয়তো ফোনে অনেকে বলেন যে ফোনে আমার ভাগ্যটা বিচার করে দিন, ডেট অফ বার্থ টাইম বলছি, হয় না। তাহলে অনলাইন প্রেডিকশনের মাধ্যমে আসতে হবে, অনলাইনে ভাগ্য বিচার সেই হিসেবে আসতে হবে। কারণ সারা দিনে 100 খানা ফোন আসে যে ফোনে আমার ভাগ্যটা বলে দিন, ওভাবে হয় না। আগাম অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, অথবা যারা চেম্বারে এসে ভাগ্য বিচার করাতে চাইছেন বা সমস্যার কথা বলতে চাইছেন তারা সরাসরি চেম্বারে চলে আসবেন ফোন করে। যে কথাগুলো বলছি বাস্তবে মিলিয়ে দেখবেন আপনাদের জীবনে হয় হয়েছে, না হলে আপনাদেরই পরিচিত কারোর জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে।
আপনারা শুনেছেন বা তার সাক্ষী হয়ে রয়েছেন, মিলিয়ে নেবেন। কারণ কিছু কিছু জিনিস যেগুলো মানুষের তৈরি করা, সেগুলো আচমকা ঘাড়ের উপর চেপে বসে। কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে সমস্যা তৈরি হয়ে গেল। চলে আসুন স্থায়ী তন্ত্রমতে প্রতিকারে। পশ্চিমবঙ্গের প্রায় সব মানুষ জানে, যারা টিভি প্রোগ্রাম দেখেন আমার, যারা আমার ইউটিউব প্রোগ্রাম দেখেন, প্রত্যেকটা মানুষ জানেন যে আমি বগলাতন্ত্র এবং সাবরতন্ত্র মতে কাজ করি। যে প্রতিকারটা আমি করব, যেটা আমি বলবো যে হ্যাঁ পারবো, আমি চ্যালেঞ্জ করে করব। যেটা আমার দ্বারা হবে না, আমি সব কাজ জানি না। আমি ওপেন টিভি চ্যানেলে, আমি ইউটিউবে, আমি ওপেন স্বীকার করি যে সব কাজ একটা মানুষ জানতে পারে না, সব কাজ জানি না। যেমন আমি বলে দিই, বশীকরণের জন্য কেউ আমার কাছে আসবেন না, আমি বশীকরণ করি না। কত বড় শত্রু আছে, শত্রুর জন্য আমার কাছে আসবেন, চ্যালেঞ্জ করে ঠিক করে দেবো। বাস্তু সমস্যা, বাড়ি, মানুষের তৈরি করা সমস্যা, বিয়ে আটকে রাখা, অবাধ্য সন্তান, ঠিক করে দেবো। খুব রমরমা ব্যবসা ছিল, ব্যবসাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, আমি দিন উল্লেখ করে ঠিক করে দেবো। এতদিনের মধ্যে আপনার আবার আর্থিক ডেভেলপ শুরু হবে, আর্থিক উন্নতি শুরু হবে। বহু সময় বহু জায়গায় দেখবেন চাকরি করছিল, চাকরিটা চলে গেছে, আমি চ্যালেঞ্জ করে ঠিক করে দেবো। তন্ত্রের যেটুকু কাজ জানি, সলিড জানি, আর যেটা জানি না, না করে দিই। আপনাদের হরোস্কোপ, এই যে আলোচনাটা করলাম, এইবার চলে আসি যাদের হরোস্কোপ আছে বা জন্মকুণ্ডলী আছে, তারা দেখবেন, এই একটু আগে বলে গেছিলাম আলোচনার প্রায় শুরুর দিকে, যে জন্মকুণ্ডলী থেকেও পাওয়া যায় যে কার উপর ক্ষতি করা হয়েছে, কার উপর ক্ষতি করা হয়নি, অথবা কোন কোন ব্যক্তির উপর ক্ষতি আসতে পারে অশুভ ক্রিয়ার দ্বারা, কার উপর ক্ষতি আসতে পারে। জন্মছক, জন্মকুণ্ডলীতে দেখবেন শনি খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে, প্রবলেম আসবে আপনার জীবনে, মানুষ আপনার ক্ষতি করবে, অশুভ তন্ত্র ক্রিয়ার দ্বারা আপনার ক্ষতি হবে। কেতু খুব ডিস্টার্ব জায়গায় রয়েছে, মানুষ আপনাকে সহজে উন্নতি করতে দেবে না, মানুষ নানাভাবে শত্রুতা করে আপনার উপর ক্ষতির কাজ প্রয়োগ করে আপনার জীবনটাকে বরবাদ করে দেওয়ার চেষ্টা করবে। বহু সময় দেখবেন আপনার বাড়ির সামনে কিছুটা ছাই পড়ে আছে, কিছুটা শুকনো মাটি সিঁদুর টিঁদুর মাখানো পড়ে আছে, কখনো দেখবেন জবা ফুল পড়ে আছে, কখনো দেখবেন শুকনো বেলপাতা, শুকনো ফুল, কিছুটা ছাই, কিছুটা চুল, এই ধরনের জিনিস পড়ে রয়েছে। জানবেন সামনেই আপনার অবস্থাটা খারাপ আসছে, কেউ না কেউ আপনার ক্ষতি করছে। বহু সময় দেখবেন বাড়িতে, আপনার বাড়িতে পেঁচা আসে না, পেঁচা দেখেন না, বাড়িতে পেঁচার পালক প্রধান দরজা, মূল দরজার সামনে, মেন গেটের সামনে পড়ে রয়েছে। আর যদি সেটা লাল সুতো দিয়ে বা কালো সুতো দিয়ে পেঁচানো থাকে, তাহলে ভাববেন নিশ্চিতভাবে খুব সামনেই আপনার চরম ক্ষতির সময় আসছে। পেঁচার পালক, কাকের পালক দেখা যাবে একসঙ্গে কেউ তন্ত্রক্রিয়া করে আপনার বাড়িতে ফেলে দিয়েছে, অর পুঁতে দিয়েছে, অর বাড়ির ভেতরে কোথাও ঢুকিয়ে দিয়েছে। যদি জানতে পারেন বা দেখতে পারেন, সবার আগে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন, কেউ না কেউ আপনার ডিস্টার্ব করেছে। বহু সময় দেখবেন, একটু আগে বলেছিলাম যে জামা কাপড় কেটে নিয়ে গেছে বা জামা কাপড় উধাও, যেটা খুঁজে পাচ্ছেন না বা উধাও হয়ে গেছে সেটা তো গেছে, কিন্তু কারো শাড়ির আঁচল, ওড়নার একটা সাইড বা কর্নার কেটে নিয়েছে, সেটাকে পরবেনও না। আবার অনেকের বক্তব্য আগুনে পুড়িয়ে দেয়া, আগুনে পোড়াবেন না, কোন প্রবাহিত জলে ভাসিয়ে দিন, নদী বা গঙ্গা, প্রবাহিত জলে ভাসিয়ে দিন। যে বা যারা ক্ষতির জন্য নিয়েছিল কাজ করতে পারবে না, কাজ তারা করুক, আপনার উপরে কোনো কুপ্রভাব পড়বে না। আবার কখনো দেখবেন আপনার বাড়ির মাটির যেটুকু জায়গা মাটি আছে, কিছুটা অংশ খুঁড়েছে, কেউ খুঁড়ে নিয়ে নিয়েছে মাটিটা, আপনার ক্ষতি বা আপনার পরিবারের ক্ষতির জন্য করেছে। কারণ আপনার বাড়ির সামান্য একটু মাটি নিয়ে তার কোনো উপকার হবে না, সেটা আপনার আত্মীয় নিতে পারে, আপনার পরিজন, আপনার প্রিয়জন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার শত্রু, যে কেউ নিতে পারে, নিচ্ছে শত্রুতা করার জন্য, যেই নিক।
বহু সময় দেখবেন মাথার চুল নিয়ে নেয়, কেটে নেয়। বহু সময় দেখবেন মহিলারা সিঁথিতে যে সিঁদুর পরেন সেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে নিচ্ছে, অথবা সিঁদুরের কৌটো হোক বা যাই হোক সিঁদুর রাখার পাত্র আউট। মাস্ট ক্ষতি করছে বা করবে। খুব সামনেই আপনার চরম দুঃসময় নেমে আসবে, মিলিয়ে নেবেন আমার কথাটা। বহু সময় দেখবেন হাতের চুড়ি খুলে রেখেছেন, সবগুলো চুড়ি একসঙ্গে ছিল, কোনো একটা বা দুটো মিসিং নেই, খুঁজে পাচ্ছেন না, কেউ না কেউ নিয়ে নিয়েছে। নিশ্চয়ই আপনার উপকার হোক সেই জন্য নেবে না, আপনার ক্ষতি হোক সেই জন্যই নেবে। একটা জিনিস দেখবেন, বহু সময় আপনাদের কারো নতুন বিয়ে হয়েছে, বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলছি, নতুন বিয়ে হয়েছে, অনেক বান্ধবী আছে যাদের বিয়ে থাওয়া হয়নি। তোর বিয়ের বেনারসিটা দিস, তোর বিয়ের পরে যে নতুন যে ড্রেস পোশাকগুলো কিনেছিস ওর মধ্যে কোনো একটা দিস। যদি দেন, সে পড়লো, কিছুদিন বাদে দেখবেন তার বিয়ে বা তার বিয়ের সম্বন্ধ ফাইনাল হয়ে গেছে। সেই ড্রেসটা আপনাকে ফেরত দিল, দেখবেন আপনার আস্তে আস্তে দুঃসময় বা খারাপ সময় বা সংসারে অশান্তি শুরু হয়ে গেল। মিলিয়ে নেবেন, যে কথাগুলো বলছি বাস্তব জীবনে মিলিয়ে নেবেন, ডিস্টার্ব হবেই। বহু মানুষের বাড়িতে বা ফ্ল্যাটে যাই বলুন, ঝাঁটা বা বারুন অথবা বিছনা ঝাড়া ঝাঁটা ওপেন জায়গাতেই থাকে। হঠাৎ করে দেখছেন ঝাঁটা বা বারুন কোনো একটা খুঁজে পাচ্ছেন না, কেউ দয়া করে দিয়েছে। যেই দয়া করুক, সে তার ঘর ঝাড় দেয়া বা উঠোন ঝাড় দেয়া বা বিছানা ঝাড় দেওয়ার জন্য নিয়ে যায়নি, আপনার ক্ষতির জন্য নিয়ে গেছে। চ্যালেঞ্জ করে বলছি, মিলিয়ে নেবেন। আপনার জীবনে আপনার বাড়িতে সমস্যা খুব সামনেই আসছে, চ্যালেঞ্জ করছি। যদি এই ধরনের কারোর কোনো সমস্যা থাকে, এই ধরনের সমস্যায় ভুগছেন, বাড়িতে বা বাস্তুতে মানুষের দ্বারা ক্ষতি করা হয়েছে, অশুভ তন্ত্র মতে ক্ষতি করা হয়েছে, তাহলে একবার যোগাযোগ করে নেবেন। চ্যালেঞ্জ করে সমস্যা মিটিয়ে দেব, যোগাযোগ করে নেবেন। নিচে ফোন নাম্বার রয়েছে, ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। দুটো নাম্বারই কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। রাতের দিকে ফোন করলে বেশি ভালো হয়, রাত্রি 7টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, খুব ভালো। এছাড়া যে কোনো সময়তেই ফোন করতে পারেন, রাত্রেবেলা হলে আমি একটু ফ্রি থাকি, কথা বলতে পারবো ভালোভাবে। সময় বলছে প্রায় শেষ, প্রত্যেকে ভালো থাকবেন। আজকে গুপ্ত প্রয়োগটা ঠিক মতো বললাম না, তার কারণ আজকে গুপ্ত প্রয়োগটা বলার মতো পরিস্থিতি নেই। কেন? এই ধরনের খারাপ তন্ত্রক্রিয়া যদি আপনার ওপর বা আপনার পরিবারের ওপর বা আপনার বাড়ির ওপর কেউ করে, যে করে সে অসভ্য, একদম মানে নিচু মানসিকতার মানুষ, কারণ আমি খারাপ কাজটাকে পছন্দ করি না, একদম খুব নিচু ব্যক্তি, যেই করুক না কেন, এই ধরনের সমস্যার সমাধান গুপ্ত প্রয়োগে সহজে হয় না। আপনি 1 by 1 গুপ্ত প্রয়োগ করবেন, কিন্তু এই সমস্যার হাত থেকে কিন্তু সহজে উদ্ধার পাবেন না। এর জন্য স্থায়ী তন্ত্রক্রিয়া, স্থায়ী তন্ত্রমতে প্রতিকার দরকার। এছাড়া এই সমস্যার হাত থেকে সহজে উদ্ধার বা নিস্তার পাবেন না। এগুলো অশুভ তন্ত্রক্রিয়া, এগুলোর হাত থেকে বাঁচতে গেলে স্থায়ী তন্ত্রক্রিয়া দরকার। বগলাতন্ত্র এবং সাবরতন্ত্রে 100% সমাধান হয়। প্রত্যেকে ভালো থাকবেন। সময় শেষ, যার যখন দরকার ফোন নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার।